আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে, তাই আমরাও চলে যাচ্ছি বিয়েবাড়িতে। বিয়েবাড়ি বলে কথা, খুব তাড়াহুড়া করে সকালবেলাতেই একদম ভোরবেলাতেই রওনা দিয়ে দিলাম। আর আমাদের বাসের টিকিট অলরেডি কাটা ছিল, তো সেরকম কোনো ঝামেলা হয়নি। এদিকে সকালবেলা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়তেছে, তো কি আর করার, বৃষ্টির মধ্যেই খুব সকালবেলা গাড়িতে উঠে পড়েছি। ওয়াফা এদিকে ঘুমিয়ে গেছে, কারণ আগের দিন আমরা একটু মার্কেট করেছি, তো মার্কেট করার পরে অনেক রাত হয়ে গিয়েছিল। রাত্রের 1টা-2টা বাজে ঘুমিয়েছিলাম, আবার সকাল ভোরবেলা 5টা বাজে উঠতে হয়েছে। সেহেতু আমারই খুব টায়ার্ড লাগতেছিল, আর ও তো ছোট বাচ্চা। তো এদিকে গাড়িতে যাওয়ার সময় আমার বমি আসতেছিল, আমার একটু ভমিটিংয়ের প্রবলেম আছে। তো আর কি করার, তারপরে আমি বাস স্ট্যান্ডে যেয়ে বমির ওষুধ কিনে খেয়ে নিলাম। এরপর তো এই তো ওয়াফা 10 মিনিটের মতন ঘুমিয়ে উঠে গেল। আমরা বাস স্ট্যান্ডে যেয়ে আর ভিডিও করতে পারিনি, কারণ ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো বাসে উঠে গেলাম এবং আমি একটা টাওয়াল দিয়ে ওয়াফাকে ভালোভাবে পেঁচিয়ে নিলাম, যেহেতু এসি বাস, ওয়াফার যেন ঠান্ডা না লাগে। তারপরে এই তো জানলাটা পর্দা দেওয়াই ছিল, কিন্তু আমরা একটু ফাঁকা করে দিলাম যেন একটু আলো আসে। এদিকে 15 মিনিটের জন্য একটা রেস্টুরেন্টে দাঁড় করিয়েছে গাড়িটা, তো আমরা এখান থেকে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম, যাতে করে একটু ভালো লাগে। একটু কফিও খেয়েছিলাম, যাই হোক না কেন। তারপরে আমরা একটু ঘুরতেছিলাম, যে একটু দেখতেছিলাম যে হ্যাঁ এরিয়াটা কেমন, এবং কি আপনাদের জন্য একটু ক্যামেরা বন্দি করে রেখেছি। তো কি 5 মিনিটের মতন আর কি দাঁড়িয়েছিলাম, একটু ঘুরতেছিলাম, দেখতেছিলাম। তারপরে তো বাসটা আবার চালু দিল, তো আমরা আবার বাসে উঠে পড়লাম। এদিকে একটু সমস্যা হয়েছিল এবং মানুষজন চিল্লাপাল্লা করতেছিল, একটা বাস নষ্ট হয়ে গেছে। তো সেই বাসের যাত্রীরা একেবারে দাঁড়িয়েছিল, চিল্লাপাল্লা করতেছিল যে বাসটা কখন ছাড়বে এবং কখন ঠিক করবে। তো আমরা সেটা আর কি দেখতেছিলাম, যাই হোক না কেন। এবার যাচ্ছি, তো পর্দাটা একটু ফাঁকা করে দিয়েছি যেন একটু আলো আসে। আর ওয়াফা তো খালি বাইরের দিকে তাকাচ্ছিল, দেখতেছিল যে কিছু দেখা যায় নাকি, যেহেতু ও বাচ্চা মানুষ। ওরও ভালো লাগতেছিল না অনেকক্ষণ যেহেতু বাসে। সে আমার নিজেরই ভালো লাগতেছিল না, ভমিটিংয়ের ওষুধ খেয়েছি ঠিকই, কিন্তু আমার নিজেরই ভালো লাগতেছিল না, কেমন জানি অস্থিরতা কাজ করতেছিল। তো তারপরে আমরা চলে এলাম। এই তো আমরা দেশের বাড়িতে চলে এলাম। এখানে একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ড থেকে আমরা একটা অটোতে উঠব এবং কি অটোতে উঠে অন্য আরেকটা স্ট্যান্ডে যাব। তো এখানে ওয়াফা খুব খুশি ছিল, ওয়াফা হাসতেছিল যে ওয়াফার এই ফার্স্ট ওয়াফার দাদা বাড়ি এসেছে এবং কি বিয়েতেও সে যাবে। তো সে খুব খুশি ছিল। আর এখান থেকে আমরা কিছু মিষ্টি কিনে নিলাম, যেহেতু বিয়ে বাড়িতে যাব, মিষ্টি না হলে তো হবেই না। তো এখান থেকে আমরা কিছু মিষ্টি কিনেছি এবং সামনে থেকে রমেশদার মিষ্টি ভান্ডার থেকে, সেখানে অনেক ভালো মিষ্টি পাওয়া যায়, সেখান থেকেও আমরা কিছু মিষ্টি কিনে নিব। তো ওয়াফা চলে এলো ওয়াফার দাদা বাড়ি। ওয়াফা খুব খুশি। ওয়াফার দাদা আবার ওয়াফাকে নিয়ে ছাগল দেখাচ্ছে, এটাই তার আকিকার ছাগল। তো ওয়াফা আবার দেখতেছে, আবার ভয়ও পাচ্ছে। তো আমিও হাসতেছিলাম যে ওয়াফা নাও, তুমি ধরো ছাগলটা, এটা তোমার আকিকার ছাগল, তুমি কি জানো? ওয়াফা তো কিছুই বোঝে না, তাও ওয়াফাকে একটু দেখানো, মানে এটা একটা স্মৃতি হিসেবে থাকবে। তো ওয়াফা কান্না করতেছিল, তো আমি ওয়াফাকে কোলে নিয়ে নিলাম। এই তো ওয়াফাকে একটু ছাগলের উপরে বসালাম, ওয়াফা একটু আদর করলো, একটু দেখলো, বসলো, এবং তার দাদাও খুব খুশি ওয়াফাকে পেয়ে। আর ওয়াফাও খুব খুশি তার দাদা বাড়ি যেয়ে, এবং কি ছাগল কোরবানি দিবে। ওয়াফা যেহেতু ঢাকাতে জন্মগ্রহণ করেছে, সেহেতু আমাদের আর দেশে যাওয়া হয়নি, কারণ ওয়াফা খুব ছোট ছিল আর বাচ্চা নিয়ে জার্নি করাটা আমারও খুব ভালো মনে হয় নাই, তাই একটু দেরি করে ওয়াফার আকিকা দেয়া হচ্ছে।
তো সবাই ওইখানেই ছিল, মানে আমার শ্বশুর বাড়ি। আর আমার শ্বশুর বাড়িতেই সব কিছু করা হয়। তো ওইখানে আর কি দিচ্ছে, এবং কি এই তো আপার নাম জিজ্ঞাসা করতেছে হুজুরটা। তো আপার নাম বলতেছে আপার বাবা ইয়ারা ওয়াফা সোয়াদ। তো এই তো ছাগলটা কোরবানি দেওয়া হয়ে গেল, এবং কি মাংস কাটছে। তো দেশের বাড়িতে এসে ওয়াফার আকিকাটাই আগে সম্পন্ন করলাম, তারপরে না হয় আমরা বিয়ে বাড়িতে যাব। আর বিয়ে বাড়িতে যাওয়ার একটা প্রিপারেশন আছে। তো আমরা যেহেতু সবই কমপ্লিট করেছি, ওদের জন্য মার্কেটও করেছি। আর কি কি মার্কেটে কিনেছি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন।